ভাঙলে সবাইয়ের ভাঙুক, যে নৈহাটি থেকে আসছে, যে বেলতলা থেকে আসছে, যে এলতলা থেকে আসছে, ইভেন ওনাদের নিজস্ব পার্টি অফিসটাও তো ফুটপাতের ওপরেই। তাহলে সেটাকে ভাঙুক, সেটাকে ভেঙে আমাদের রোজগারের জায়গা করে দিয়ে দেবো। যদি গাঁথনি দোকান ছোট করলে সমস্যা মিটে যায়, আজকে রাতে আমি এটাকে গেঁথে দেবো, দিয়ে দেখি আসুক। যখন বলে গেল গাঁথনি যাদের দোকানে তো সবই তো ফুটপাত, তাহলে ভাঙলে সবই ভাঙুক, আমি একা কেন ভাঙবো? আমি এখানে সরাবো না, দেখি কি করে। মানে রাস্তার উপরে করে খাচ্ছে, তাদেরকে কিছু বলা হচ্ছে না। হসপিটাল রোডে এমএলএ নিজে খুদ দাঁড়িয়ে বলেছে তোমরা পাকা দোকান করে নাও 3 ফুট ছেড়ে। তারা যদি হসপিটাল রোডের মতো জায়গা যদি তারা পাকা দোকান করে যদি থাকতে পারে, মানে সকাল থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত দোকান খুলে, তাহলে আমি বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি দোকানটা, ফুচকার দোকানটা এখানে খুলতে পারবো না কেন? বেছে বেছে গরিবদেরকেই মারা হচ্ছে। আমার ওয়ার্ডের কাউন্সিলরের পার্টি অফিস পুরো রাস্তার ওপরে, সেসব কোনো বিবাদ নেই। হকাররাও একটা ভালো প্রস্তাব দিয়েছেন যে আমাদের চুঁচুড়ো হুগলি শহরের বুকে তৃণমূল কংগ্রেস ফুটপাতের উপর যত জবরদখল করা কার্যালয় চলছে দলীয়, সেই দলীয় কার্যালয়গুলো যদি তারা উঠিয়ে নেন, তাহলে হকাররাও তারা উঠে যাবেন বলে শুনছি। তো হকারদের এত উত্তম প্রস্তাব হুগলি চুঁচুড়ো শহরের বুকে পৌরসভায়, তো সেই জায়গায় ফুটপাতের উপর বসে থাকা যে সমস্ত হকার যারা স্ত্রী পুত্র নিয়ে অভাবে সংসার চালাচ্ছেন, শুধুমাত্র তাদের উচ্ছেদ করে দিয়ে তো হুগলি চুঁচুড়ো শহরের সমস্যার সমাধান বসা যাবে না, এবং ফুটপাতের 1/3 বসতে হবে, বাকিটা মানুষের চলাচলের জন্য রাখতে হবে। এবং জনসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কারণের জন্য এই অভিযান। এবং আমরা 2-3 বার মিটিং করেছি, এসডিও ঘরে মিটিং হয়েছে, হয়েছে, এখন আর সময় ছিল, এবং তার ভেতরে একটা ডিএম ম্যাডাম রিভিউ মিটিং ডেকেছিলেন, তো 20 তারিখ পর্যন্ত সেটা সময় ছিল, এবং তারপরে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। সবাইকে সরে যেতে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন, কারুর রুটিতে আমরা হস্তক্ষেপ করছি না, বা রুটি মেরে কিছু কোনো, কিন্তু তাদেরকে তার ব্যবসা করতে গিয়ে অন্য লোক, হাজার হাজার মানুষের যাতে চলাফেরার পথ বন্ধ না হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতে স্তব্ধ না হয়ে যায়, এই কারণে এটা আমরা অনুরোধ করছি। প্রথমে অনুরোধ করার পর যদি তারা না শোনেন, তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।